হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আবারও চলে আসলাম। আজ একটা বিষয় নিয়ে আসছি, যেটা হচ্ছে লিকুইড ফার্টিলাইজার। আমি প্রায় ভিডিওতে বলে থাকি বিভিন্ন ধরনের লিকুইড ফার্টিলাইজারের কথা। আজ একটা দেখাবো যা আপনাদের সবার ঘরে সবসময় থাকে, সেটা হচ্ছে কলা। এই কলার খোসা দিয়ে আমি কিভাবে আমার গাছের জন্য লিকুইড ফার্টিলাইজার বানিয়ে থাকি তা দেখাবো। তো আমি একটা জারে কিছু পানি নিয়েছি, এটার ভিতরে আমি কিছু কলার খোসা এটা রেখে দিব। রেখে আমি এটাকে 5-6 দিন এটাকে আমি এভাবে রাখবো। রেখে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিব। তো আমি এটা 4-5 দিন পর্যন্ত মাঝে মাঝে এসে এটা ঢাকনাটা খুলে আমি একটু এটাকে নেড়ে চেড়ে দিব। তো বন্ধুরা, 5-6 দিন পরে আমার লিকুইডটা আপনাদেরকে দেখাচ্ছি, একটু কালচে কালার হয়ে গিয়েছে। তো এটাকে আমি এখন ছেঁকে নিব। ছেঁকে নিয়েছি। তো এটার সাথে আমি আরও কিছু পানি মিশাবো। এটাতে আমার আরও 4 ভাগের 1 ভাগ আমি লিকুইডটা আছে, আমি আরও 3 ভাগ পানি মিশাবো। তো বন্ধুরা, আমি পানি মিশিয়ে নিয়েছি। এটাকে আমি 1 ভাগ লিকুইডটা আর 3 ভাগ আমি পানি মিশিয়ে এই লিকুইড ফার্টিলাইজারটা তৈরি করছি। তো এটাতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম কলার খোসায়। তো এই পটাশিয়ামটা আমাদের গাছের ফুল এবং ফলের জন্য অধিক পরিমাণে ফুল এবং ফল আসতে সাহায্য করে। তো আমি প্রায় আমার 15 দিন পর পর আমি এই ফার্টিলাইজারটা ইউজ করে থাকি। এতে আমার গাছে সবসময় ফুল থাকে। তো আমি দেখাচ্ছি আমার একটা গাছে আমি কি পরিমাণ দিচ্ছি। বেশি না, অল্প একটু দিব। এভাবে আমি আমার সব গাছে এই ফার্টিলাইজারটা ইউজ করি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি যে কলার খোসার লিকুইড ফার্টিলাইজারটা গোলাপ গাছের জন্য অনেক উপকার। যারা গোলাপ গাছ পছন্দ করেন তারা মাঝে মাঝে এই লিকুইড ফার্টিলাইজারটা ইউজ করতে পারেন, যার কারণে আপনার গোলাপগুলো অনেক বড় হবে, অনেক সুন্দর হবে এবং অনেক গোলাপ ফুটবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। অন্য একটা ঘরোয়া পদ্ধতি আমি কিভাবে লিকুইড ফার্টিলাইজার বানাই আপনাদেরকে দেখাবো অন্য একটা ভিডিওতে। খুব ইজি ওয়েতে আপনি বাসায় আপনার সব ফার্টিলাইজারগুলো বানাতে পারবেন। তো আজ এ পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।